কাশ্মীর হামলার পঞ্চম রাতেও ভারত পাকিস্তানের সীমান্তে গোলাগুলি যেন থামছেই না। প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে, জানাবো বিস্তারিত। পাকিস্তানে ঘটে গেল ভয়াবহ বোমা বিস্ফোরণ। এ ঘটনায় অত্যন্ত 7 জন নিহত। ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসার সময় সাগরে তলিয়ে গেল মার্কিন যুদ্ধবিমান। ইরানে বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে 48 ঘন্টা পর। এখনও নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস, নিহতের সংখ্যা বেড়ে ৭০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা 5 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো রকম উস্কানি ছাড়াই পাকিস্তানের সেনা স্মল আর্মস ফায়ারিং শুরু করে। ডয়েচে ভেলে খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার 24 এপ্রিল থেকে প্রতি রাতে কাশ্মীর সীমান্তে গুলি চলছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত হন নাই। পহেলগ্রামে 25 জন পর্যটক এবং একজন শহীদের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করেছে। তারপর থেকে জম্মু ও কাশ্মীর ও লাগাদে প্রতি রাতেই গুলির লড়াই চলছে। কাশ্মীরের বাসিন্দারা গণমাধ্যমকে জানান, প্রতি রাতে 12টার পর গুলি চলছে। ভোরে থেমে যাচ্ছে, তবে শুধু গুলিই চলছে। এছাড়া সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। মঙ্গলবার 29 এপ্রিল পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অত্যন্ত 7 জন নিহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছেন, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওহানায় সোমবার দুপুরে একটি স্থানীয় শান্তি কমিটির অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এতে অত্যন্ত 7 জন নিহত এবং 21 জন আহত হন। সাকাই তহসিল শান্তি কমিটির একটি বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে সভাপতিত্ব করছিলেন কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান। পুলিশ জানিয়েছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি এটি আত্মঘাতী হামলা ছিল নাকি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ। আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরাও রয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে ওয়ার্নার হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানিয়েছে, সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দক্ষিণ ওয়াজিস্তানের ডেপুটি কমিশনার জানায়, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে। মালিক নূর ইসলাম নামে এক স্থানীয় এক প্রবীণ বলেন, আমরা অনেক ত্যাগ স্বীকার করে এলাকায় শান্তি ফিরিয়ে এনেছি। এ ধরনের ঘটনা আমাদের পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমি স্পষ্ট বলে দিয়েছি, যে কোনো উপায়ই হোক না কেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখন পর্যন্ত 3 দফায় পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এর বিনিময়ে ওয়াশিংটনে আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উদ্দেশ্যে আলোচনা চলমান আছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলার বিষয়টি ইসরায়েলের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এবার ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসার সময় সাগরে তলিয়ে গেছে মার্কিন এক যুদ্ধ বিমান। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার 28 এপ্রিল ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমান বাহিনীর রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায়। যদিও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে এই ঘটনার পর মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, USS হ্যারি এস ট্রুম্যান বিমান বাহিনীর রণতরীতে অবতরণের সময় যুদ্ধ বিমানটি সমুদ্রে পড়ে যায় এবং হারিয়ে যায়।
এই মার্কিন যুদ্ধ বিমানটির আনুমানিক মূল্য প্রায় 5,60,00,000 মার্কিন ডলার। যদি আজকের বাজার দরে $1 22 টাকা হিসাব করা হয় তবে এর আর্থিক ক্ষতি প্রায় 6,832 কোটি টাকা। বিমানের পাইলট এবং ট্রাক্টর চালক সেনারা দুজনেই দ্রুত এবং দক্ষতার সাথে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হন। এই ঘটনায় শুধুমাত্র একজন সামান্য আঘাত পেয়েছেন, যা গুরুতর নয়। এই দুর্ঘটনাটি কিভাবে ঘটল এবং এর ফলে রণতরীর কার্যকারিতার উপর কোনো প্রভাব পড়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রাইটার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের দক্ষিণ অঞ্চলীয় নগরীতে ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে 48 ঘন্টা পর। তবে আগুন পুরোপুরি নেভানোর জন্য এখনও কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। এদিকে বন্দরের কিছু কন্টেইনার থেকে এখনও নির্গত হচ্ছে বিষাক্ত গ্যাস। এই অবস্থায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়ে গেছে। শনিবার ২৬শে এপ্রিল ইরানের রাজধানী তেহরান থেকে ১,০০০ কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণের পর থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। তবে দমকা হাওয়া ও কন্টেনারের থেকে দাহ্য পদার্থের কারণে মাঝে মাঝে নতুন করে আগুন ধরে যাচ্ছিল। কিছু কন্টেনার থেকে বিষাক্ত গ্যাসও নির্গত হচ্ছে। ভয়াবহ এই বিস্ফোরণের জন্য শহীদ রাইজি বন্দরের কন্টেনারের রাসায়নিকের দুর্বল সংরক্ষণ ব্যবস্থাকে দায়ী করেছে ইরানের সংকট ব্যবস্থাপনার মুখপাত্র হোসেইন জাফারি। তিনি জানান, এর আগেও সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক এই বন্দর সফরকালে সতর্কতা জারি করেছিলেন এবং বিপদের আশঙ্কা ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। ইরানের সবচেয়ে বড় এবং উন্নত কন্টেনার বন্দর হিসেবে স্বীকৃত শহীদ রাজিও বন্দরটি দক্ষিণ অঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাস শহরের 23 কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত এই কন্টেনার বন্দর। বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয় এই প্রণালী দিয়ে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।